চোখে আলো না থাকলেও ষাটঊর্ধ্ব অন্ধ এই বংশীবাদকের বাঁশির সুরে থমকে দাঁড়ায় পথিক। নাম তার রাজকুমার। প্রায় ৩ যুগ ধরে বাঁশি বাজিয়েই জীবিকা নির্বাহ করছেন এই অন্ধ বাঁশির জাদুকর। শুধু বাঁশিই নয়, বাজাতে পারেন ঢোল, দোতারা এবং খঞ্জরিও। এই আমি ৮০ সাল থেকে বাঁশি বাজে দাদা। মনের দুঃখে বাজে আর কি, অন্ধ হয়ে গেলাম, আর কি করবো এখন, করি তো খাওয়া লাগবে একটা কিছু করিয়ে। দৃষ্টিহীন হলেও রংপুরের পথঘাট সম্পর্কে ভালোই ধারণা আছে রাজকুমারের। আপন মনে বাঁশি বাজিয়ে একা একাই হেঁটে চলেন রংপুর নগরীর অলিগলি। লাঠি নিয়ে একা একা হাঁটলেও এত বড় শহরে কখনো পথ ভুল হয় না তার। এখন নাই বাচ্চা কাচ্চা, মনে করেন গেতে গেতে যেটা পড়ে এখন যায় দেখে এরকম করে চলাফেরা করে খায়, তাই তো আর না বেড়ালে তারা খাইতে পারে না। মনে করেন বাড়ি থাকলে কি সংসার চলে? বাঁশি বাজায়, দুই যা দেয় মানুষ তাকে দিয়ে আর কি চলে, ওটা ভিক্ষে করায় বলে। রাজকুমারের বাড়ি রংপুর সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের প্রাইম পীরজাবাদ এলাকার ডাক্তারপাড়ায়। সংসার জীবনে নিঃসন্তানেই বংশীবাদক। সমাজের অন্য ১০ জনের মতো স্বাভাবিক ছিল না রাজকুমারের ছেলেবেলা। পরিবারের আর্থিক অভাব অনটনের কারণে ৩য় শ্রেণীতেই শেষ হয়ে যায় তার শিক্ষা জীবন। এরপর আর কখনোই বই খাতা হাতে বন্ধুদের সঙ্গে স্কুলে যাওয়া হয়নি তার। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর হঠাৎ চোখ ওঠাজনিত ভাইরাসের কারণে চোখে সমস্যা দেখা দেয় তার। এরপর চিকিৎসার অভাবে চোখে ছানি পড়ে দুটো চোখই নষ্ট হয়ে যায় তার। স্বাধীন হওয়ার পর চোখ লাল হয়ে গেল, চোখ ছানি পড়ে গেল। এই ছানি পড়িয়ে দাদাই যে আমার লাইফটা নষ্ট। বাঁশি বাজিয়ে রোজ মাইলের পর মাইল হেঁটে বেড়ান রাজকুমার। হ্যামিলিয়নের বাঁশিয়ালার মতো বাঁশির সুর শুনিয়ে বিনিময়ে দিন শেষে তার পকেটে আসে ২০০ থেকে ৪০০ টাকা। তা দিয়েই কোনো রকম চলে তার সংসার। বুধবার আর সোমবার দিয়ে সুপার মার্কেট, রবিবার করে কেনারি ভরা মরতি, বৃহস্পতিবার ধাপের রত্তি যান। এই বাঁশি টাশি বাজাই, মাসে একটু চাবাচাবি করি। হয় কোনদিন ৪০০ ৫০০, কোনদিন হয়তো ৩০০, কোনদিন হয়তো ২০০ করে কামাই করে বাড়ি আসি। তো অন্ধ লোক কিছু করবে না, ওই হাঁটি রাস্তায় যায় বাঁশি বাজায়, বাঁশির গান টান শুনিয়ে ১০ টাকা ২০ টাকা ৫০ টাকা যায় যত পায় দেয়, সাহায্য করে। ৩ যুগেরও বেশি সময় ধরে বাঁশি বাজান তিনি। ধীরে ধীরে রপ্ত করেছেন নানা রকমের সুর। রাজকুমার মূলত রংপুর অঞ্চলের ভাওয়াইয়া গানের সুরকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন তার বাঁশির সুরে। এছাড়া পল্লীগীতি ও বিভিন্ন ছায়াছবির সব জনপ্রিয় গানের সুরও তোলেন তিনি। বাঁশি ছাড়াও কখনো কখনো গানের আসরেও বসেন তিনি। বাঁশির ট্রেনিং দিতে আমার দাদা ২ বছর গেছে, ২-৩ বছর। তারপরে আমি শিখছি। আর ট্রেনিং আমি কারো কাছে দেইনি, আমি একা প্র্যাকটিস করি। এই বাঁশি, এই দোতরা, শাড়িন্ডা টাইন্ডা এগুলো আমি বাজে বেড়ে খেয়ে মিলি খাই। রাজকুমারের বাঁশির সুরে মুগ্ধ হয়ে মানুষ তাকে সহযোগিতা করে। কখনো অর্থের জন্য হাত পাতেন না তিনি। দুবেলা খাবার জোটাতে প্রতিদিন শহরের অলিতে গলিতে ছুটতে হয় তাকে। এভাবে চলাচল করতে গিয়ে বহুবার দুর্ঘটনার শিকারও হয়েছেন তিনি। পড়ে গেছিলাম দাদা, একদিন ট্রাকের তলে ঢুকে গেছিলাম। এই যে আমার মাঝে মাঝে এই গেঞ্জা আঘাত লাগে, গাছ প্লিয়ার টিলাই কারেন্টের পোলগুলো গাড়ি এনে যে সেটে ধাক্কা লাগে দাদা। সহায় সম্বল বলতে তার আছে শুধু একটি ঝুপড়ি ঘর, সেটিও ভাঙা। বৃষ্টি এলেই পানিতে ভিজে যায় সব। তাই সহায়তার জন্য সরকারের কাছে আকুতি জানান রাজকুমার ও তার প্রতিবেশীরা। একদম চোখে দেখে না, মানে ওটা মানে আন্দাজে করে মানুষের একটু সাহায্য নেয়, কিন্তু এইভাবে তো মানুষ চলতে পারে না। সরকার একটু যদি হেল্প করে। এই তো ঘর বাড়িতে আমার পানি পড়ে দাদা, পানি পড়ে থাকতে পারি না আরামসে। এখন সরকার যদি আমাকে একটু সহযোগিতা করে তো ভালো হইলে, না হইলে এই অবস্থা চলবো। রাস্তাঘাটে বাঁশি টাশি বাজে করি মিলি খাবো।